Assalamualaikum. How are you? I think you are well. I am also well. Today we will learn about a new thing. What is that? Do you know about it? Yes, this is person. Person. What is person? By person we can know about the subject of a sentence. এই পার্সনের মাধ্যমে আমরা সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে জানতে পারি। হোয়াট কাইন্ড অফ সাবজেক্ট ইজ ইট? ইজ ইট ফার্স্ট পার্সন অর সেকেন্ড পার্সন অর থার্ড পার্সন? পার্সন কত প্রকার? পার্সন 3 প্রকার। এই 3 প্রকার কি কি? এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন এগুলো কি কি? ফার্স্ট পার্সন কয়টা সংখ্যায়? ফার্স্ট পার্সন মাত্র 2টি। আই, উই, এই দুটি হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কয়টা? ইউ, একটাই। একজনকে বুঝাইলে ইউ, আর একের অধিক অনেককে বুঝাইলেও ওই ইউ। তাহলে ইউ সেকেন্ড পার্সন হচ্ছে কয়টি? একটি। থার্ড পার্সন কয়টি? থার্ড পার্সন বলতে পারবা তোমরা থার্ড পার্সন কয়টি? আসলে থার্ড পার্সন এর কোনো সংখ্যা নেই, সীমা নেই, আনলিমিটেড। এর সংখ্যা আমরা বলতে পারবো না। এখন আমরা যদি চোখ বন্ধ করি, ক্লোজ ইউর আইজ and open your eyes. What can you see? Whatever you see, all these are third person. Except I, we, you. এই তিনটে বাদ দিলে বাকি যত আছে, লক্ষ কোটি কোটি যত আছে, সবই হলো থার্ড পার্সনের মধ্যে পড়ে। এর ভিতরে পার্সোনাল হচ্ছে কয়টি? হি, সি, ইট, দে, যে কোনো নাম, রিনা, রিভার, এই যে ফ্যান দেখতে পাচ্ছি, ফ্যান। এইরকম যত এর সংখ্যা তোমরা যতগুলো নাম খুঁজে পাবে সবই থার্ড পার্সন। থার্ড পার্সনের কোনো হিসাব বেহিসাব, আনলিমিটেড। এর সংখ্যা আমরা মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কতগুলো থার্ড পার্সন আছে, অনেক আছে, কোটি কোটি আছে। কিন্তু ফার্স্ট পার্সন মাত্র কয়টি? 2টি। আই, উই। সেকেন্ড পার্সন কয়টি? ওই একটি, যদি অর্থ 2টা, তুমি, তোমরা। থার্ড পার্সন এর কোনো পরিসীমা নেই, আনলিমিটেড, কোটি কোটি আছে থার্ড পার্সন। তাহলে পার্সন সম্পর্কে আমরা জানলাম। Now we can know about persons. Persons are of 3 kinds. These are first person, second person, third person. এখন আমরা শিখব এই পার্সনের সঙ্গে ভার্বের কি সম্পর্ক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এদের সাথে ভার্বের সম্পর্কটা কি, এটা আমরা দেখব। I, we, you, he,
সি ইট দে রিনা। এদের সাথে আমরা সম্পর্ক দেখবো ভাত। ভাত বলে প্রেজেন্ট টেন্সে ডু, ক্যাশ, ইট, ড্র। এদের সাথে সম্পর্ক আমরা দেখতে পাই। Now we can see the relation between this subject and verb. এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা দেখব কি রকম সম্পর্ক। এটা হলো প্রথম শ্রেণী, ফার্স্ট পারসন, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়। এদের সাথে এদের এই ভার্বের সম্পর্ক কেমন? প্রথম শ্রেণীর সঙ্গে ভার্বের সম্পর্ক ভালো। প্রথম শ্রেণীর সাথে এই ভার্বের সম্পর্ক কি রকম? ভালো। যখন এরা এদের সঙ্গে মিশতে চায়, এদের সাথে খেলতে চায়, তখন সঙ্গে সঙ্গে এরা কি হয়ে যায়? রাজি হয়ে যায়। হ্যাঁ, আসো আমরা এখন খেলি। যেমন আই ডু, ইটস রাইট। We do, it's also right. এর সম্পর্ক ভালো। Relation is good, and between subject and verb the relation is good, সম্পর্ক ভালো। second person you do, এটাও সম্পর্ক ভালো। কিরকম সম্পর্ক? এটা যদি সম্পর্ক হয় নিজের ভাইয়ের মতো সম্পর্ক, আর এখানে মনে করো খালাতো ভাইয়ের মতো সম্পর্ক। এই সম্পর্ক দুটাই ভালো। এটা হলো প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, তাই না? কিন্তু তৃতীয় শ্রেণী, এদের সাথে এদের সম্পর্ক কেমন? মোটেই ভালো না। কিরকম সম্পর্ক দেখো, এটা গেল প্রথম, এটা গেল দ্বিতীয়, এখন আছে তৃতীয়। তৃতীয় শ্রেণী, এদের সাথে এদের সম্পর্ক মোটেই ভালো নয়। এরা যদি এদের সাথে মিশতে চায়, খেলতে চায়, এরা রাজি হয় না। এরা ওদেরকে স্থান দেয় না, ওদেরকে দাম দেয় না। তখন এরা কি করে? ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে আসতে চাও না, তোমাদেরকে আমরা কিছু দেব, কিছু তোমাদেরকে দেবো, তোমাদের সামগ্রী কিছু উপহার দেবো, তাহলে আসো আমরা একসাথে খেলি। তখন এরা রাজি হয়ে যায়। এর সাথে এদের সম্পর্ক যখন স্থাপন হয়, তখন কিছু বিনিময় দিতে হয়। কাদেরকে দিতে হয়? এরা এদেরকে কিছু বিনিময় দেয়। যেমন হি, তুমি যদি হি ডু লেখো, তাহলে এটাকে রাইট হবে? এটা রাইট হবে না, রং, কাটা। আর যতক্ষণ পর্যন্ত এখানে কিছু দেওয়া না হয়েছে, ওদেরকে সন্তুষ্ট করা না হয়েছে, তাহলে সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে? এখানে একটা এদের কিছু দিতে হবে। সেটা কি? ইয়েস। তাহলে কি হলো? ডাজ। তাহলে হি ডাজ, এটা রাইট। এমনি ভাবে সি কি হবে? সি ক্যাশ, হি ক্যাশেস, সে ধরে। কি ধরে? ফিশ। হি ক্যাশেস ফিশ, সে মাছ ধরে। এখন তুমি যদি এখানে ইয়েস না দাও, তাহলে এটা রাইট হবে? ইজ ইট রাইট? নো, ইট ইজ নট রাইট, ইট ইজ রং, কাটা। আর যখন তুমি এদের কি করবে? এদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য একটা কিছু দেবে, এটাকে সন্তুষ্ট করবে, সেটা রাইট হয়ে যাবে। তখন কি হবে? ইয়েস, এটা দিলে তখন আবার এটা কি হবে? রাইট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের সঙ্গে এদের ভার্বের সম্পর্ক ভালো, আই ডু, উই ডু।
সেকেন্ড পার্সনের সঙ্গে এদের সম্পর্ক কি ভালো, তাহলে ইউ ডু, তুমি করো। কিন্তু সমস্যা হলো থার্ড পার্সন, এইটা এখানে আছে সমস্যা, এদের সাথে এদের সম্পর্ক ভালো না। তাহলে সম্পর্ক ভালো করতে গেলে কি করতে হবে, কিছু তাকে সন্তুষ্ট করতে হবে, কিছু দিতে হবে, তাই না? এই যেমন হি ডু, এই পর্যন্ত হলো এটা রং, আর যখন এই কিছু দেওয়া হলো ইয়েস ডাজ, হি ডাজ, তখন এটা রাইট হয়ে গেল। সি ক্যাচেস ফিশ, এটা রাইট। এখন দেখো এটা যখন সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, যেমন হি প্লাস সি ইকুয়াল টু কি হয়, দে। তাহলে দে, এখন কিন্তু এদের সাথে এদের সম্পর্ক, এরা বাধ্য হবে এদের সাথে সম্পর্ক ভালো করতে, তার মানে এরা সংখ্যাগরিষ্ঠ, এটা একক না। যেহেতু এরা সংখ্যাগরিষ্ঠ, তখন কি হবে, তুমি যদি মনে করো এটা থার্ড পার্সন, এদের সঙ্গে তুমি যদি দাও দে ডাজ, তাহলে রাইট হবে? ইট ইজ নট রাইট, ইট ইজ রং, এটা কাটা। আর যখন এরা দিলেও আর হন নেবে না, এটা সংখ্যাগরিষ্ঠ, জানে এটা দল সংখ্যায় বেশি, এদের সাথে পারা যাবে না, এটা সমাজের সংখ্যাগরিষ্ঠ, তাহলে এটা আমাদের কি করবে, মেরে ফেলবে। সুতরাং এদের কাছ থেকে আমাদের কিছু নেব না। তাহলে এটা যখন বাদ দিবা তখন কি হবে, তখন হবে দে ডু। কেন হলো এটা, এরা সংখ্যায় বেশি, এই কারণ এদের কাছ থেকে এরা আর কিছু নিচ্ছে না, ভয়ে নিচ্ছে না, তাই না? এই জন্য এটা হলো দে ডু। তাহলে সিঙ্গুলার এককভাবে আসলে তখন দিতে হয় ইয়েস, কারণ প্লুরাল অর্থাৎ এরা দলবদ্ধভাবে আসে, তখন আর দিতে হয় না দে ডু। কিন্তু এরাও তখন শুধু সন্ধান, এরা খোঁজে যে তোমরা দলবদ্ধভাবে আসছো, এই জন্য আমরা তোমাদের কাছে ভয়ে নিচ্ছি না। কারণ আবার এককভাবে আসলে তখন তোমাদের উচিত শিক্ষা দেবো। কীরকম, যেমন ইট বা রিনা, রিনা ডু, রাইট হবে? নো, এটা রাইট না, কাটা, রং। তাহলে রাইট করতে গেলে কি হবে, এর সঙ্গে ইএস দিতে হবে, ইএস, তখন এটা রাইট হবে। তাহলে এককভাবে আসলেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়। আর যদি সংখ্যাগরিষ্ঠ হয় তখন লাগে না। আর প্রথম শ্রেণী হলে তখন যেহেতু সম্পর্ক ভালো, এখানে লাগে না, দ্বিতীয় শ্রেণী লাগে না, তৃতীয় শ্রেণীতে এককভাবে আসলে দিতে হয় এস ইএস ভাবের সাথে। আর সংখ্যাগরিষ্ঠ হলে ধরনের সংখ্যাগরিষ্ঠ তখন আর দিতে হয় না। বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন দুইটি, আই ইউ, সেকেন্ড পার্সন কয়টি, একটি, ইউ, থার্ড পার্সন সব, এর কোনো সংখ্যা নেই, আনলিমিটেড। কিন্তু থার্ড পার্সনের এই তিন পার্সনের সাথে আমরা শিখলাম ভার্বের সম্পর্ক, প্রথম শ্রেণীর সাথে শিখলাম ভার্বের সম্পর্ক ভালো, দ্বিতীয় সাথে কি শিখলাম, এর সাথেও সম্পর্ক ভালো, কিন্তু 3 নম্বর শ্রেণীর সাথে এদের সম্পর্ক ভালো না। এরা এককভাবে যখন আসে তখন এদেরকে কিছু দিতে হয়, তাহলে এরা এদের সাথে মিশতে রাজি হয়, এদের সাথে খেলতে রাজি হয়। যেমন হি ডাজ, সি ক্যাচেস। কিন্তু আরো যখন দলবদ্ধ আসে, যখন সংখ্যায় বেশি হয়, তখন আর লাগে না। নাও I think you can understand the person well. Now I shall give you some home tasks. তোমাদের একটু বাসার কাজ দিয়ে দেবো। Fill in the gaps.
ভার্ব আই, আচ্ছা ভার্বগুলো তোমাদেরকে উপরে দেই বক্সের মধ্যে। ডু, রাইট, ড্র, ক্যাশ, এই চারটে ভাগ দিয়ে দিই। I dash a picture. Rina bird. He letter. And number Rina and Nina. What? তাহলে এখান থেকে ভার্ব নিয়ে বা সঠিক ফর্মে এটা বসাবে। যেমন যদি এটা প্রথমে একটা আই হেল্প করি, আই হেল্প ইউ, আই ড্যাশ এ পিকচার, তাহলে আমি একটা ছবি কি করি, অঙ্কন করি, তাহলে কি হবে, আই ড্র এ পিকচার। রিনা ড্যাশ এ বার্ড, রিনা একটা পাখি কি করে, পাখি ধরে, তাহলে ক্যাশ, ক্যাশে যেটা কি দিতে হবে, ক্যাশেস, CATCHES, তাহলে এটা সঠিক ফর্ম হবে, তাই না, রাইট ফর্ম। হি রাইটস, এখানে শুধু এস দিতে, হি রাইটস এ লেটার। এখন দেখো রিনা অ্যান্ড মিনা, এটা কিন্তু সিঙ্গুলার হলে সংখ্যা এরা বেশি, তাহলে এখানে কি হবে, রিনা অ্যান্ড মিনা ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে ডু না ডাস কোনটা হবে, যদি একটা হতো তাহলে এখানে কি হতো, ডাজ, যেহেতু এরা সংখ্যা বেশি প্লুরাল, তখন কি হবে, ডু। রিনা অ্যান্ড মিনা ডু দ্য ওয়ার্ক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? দিস ইজ ইউর হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক করে নিয়ে আসবে, তোমাদের খাতা দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট I will discuss about personal pronoun next class.